ইউরোপিয়ান সাহেবদের হাত ধরে চালু হওয়া হ্যামিল্টনগঞ্জের কালীপুজোর এবারে ১০৯তম বর্ষ। এই পুজোকে কেন্দ্র করে ৯১তম মেলার আয়োজনও চলছে জোর কদমে। চলুন জেনে নিই এই পুজো ও মেলার ইতিহাস ও বিশেষত্ব। হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক কালীপুজো এবছর পদার্পণ করছে ১০৯তম বর্ষে। একই সঙ্গে এই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত মেলাও ৯১তম বর্ষে পা রাখতে চলেছে। ১৯১৭ সালে প্রথম এই পুজোর সূচনা হয়েছিল, যা কেবল ধর্মীয় উৎসব নয়, বরং স্থানীয় সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য অংশ। ১৯১৭ সালে হ্যামিল্টনগঞ্জ অঞ্চলে একের পর এক চা বাগান প্রতিষ্ঠিত হয়। সেই সময়ের ইউরোপীয় চা মালিকরা চা বাগান পরিচালনার দায়িত্বে ছিলেন। চা বাগানে কাজের জন্য ঝাড়খণ্ড ও ছোটনাগপুরের বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের আনা হতো। পুজোর সময় শ্রমিকরা ছুটি নিয়ে নিজেদের গ্রামে ফিরে যেতেন, তবে অনেক শ্রমিক কখনো ফিরে আসতেন না। এই সমস্যার সমাধানের জন্য এবং শ্রমিকদের মনোরঞ্জনের জন্য হ্যামিল্টন নামের এক ইউরোপিয়ান সাহেব এলাকায় কালী পুজোর সূচনা করেন। সেই সঙ্গে পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজনও চালু হয়। পুজোর মাধ্যমে শ্রমিকদের মানসিক ও সামাজিক চাহিদা পূরণ হতো এবং তারা স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত হতে পারতেন। ঐতিহাসিক এই কারণে যে ১৯১৭ সালে অ্যাজবার আমাদের যা ডকুমেন্টস আছে, ১৯১৭ সালে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তো ১৯১৭ বলতে স্বাধীনতার আগে তখন ব্রিটিশরা ছিল। চা বাগান যারা শ্রমিক আছে তাদেরকে মনোরঞ্জনের জন্য এই কালী পুজোটা ব্রিটিশরাই করে গেছে। সেই পরিপ্রেক্ষিতে কিছুদিন বাদে তার ৯১তম মেলা। এবার এই ৯১তম মেলা যখন মেলা শুরু হয়, শ্রমিকদের কিন্তু এই একটু সারা বছর কাজ করে, তাদের একটু রিল্যাক্সের ব্যাপার আছে, যার জন্য এই মেলাটা ব্রিটিশের আমল থেকেই এটা হয়ে আসছে। প্রথম দিকে কালী মন্দিরটি ছিল কাঠের তৈরি এবং মায়ের মূর্তিও ছিল মাটির তৈরি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মন্দিরটি পাকা করা হয় যাতে এটি দীর্ঘস্থায়ী হয়। বর্তমানে যদিও ইউরোপীয় মালিকদের আর উপস্থিতি নেই, হ্যামিল্টনগঞ্জবাসীরা ঐতিহ্য বজায় রেখে প্রতি বছরই পুজো এবং মেলার আয়োজন করে আসছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই পুজোতে বলির কোনো প্রথা নেই, যা পুজোর মানবিক ও সামাজিক মূল্যকে আরও সমৃদ্ধ করেছে। হ্যাঁ, আমার এখানে তো প্রত্যেক দিন অন্নভোগ হয়। ওই অমাবস্যাতে আরেকটু নিয়ম করে অন্নভোগ দেওয়া হয়। সেদিন মোটামুটি ভক্ত সমাগম হাজার পার হয়ে যায়, হাজারে মানুষ অনেক দূর দূর থেকে আমাদের এখানে আসে। এই মায়ের পরম শক্তি, পরম আশীর্বাদ, যে এখানে আসে সে খালি হাতে যায়, সবাইকে মা ভরে দেবে, কেউ খালি হাতে যায়। এই মায়ের অশেষ শক্তি, খুব ভালো লাগে। আসনে বসলে মনে হয় না এখান থেকে উঠি। যখন আমি মার সাথে একটা সংস্পর্শে চলে আসি, ধ্যান করতে করতে, সাধনা করতে করতে, তখন মনে হয় যে মার সাথেই আমি থাকি। হ্যামিল্টনগঞ্জের কালীপুজো কেবল ধর্মীয় আচার নয়, এটি স্থানীয় সম্প্রদায়ের একতা, সামাজিক বন্ধন এবং সাংস্কৃতিক উচ্ছ্বাসের উৎসব। পুজো চলাকালীন ১৩ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের স্টল সাজিয়ে মেলায় অংশ নেন। এছাড়াও প্রতিবেশী দেশ ভুটান ও নেপাল থেকেও পর্যটক এবং ব্যবসায়ীরা উপস্থিত হন, যা মেলাকে আন্তর্জাতিক মাত্রা প্রদান করে। প্রতিদিন মা কালীকে অন্নভোগ অর্পণ করা হয়। স্থানীয় বাসিন্দারা নিয়মিতভাবে পুজোয় অংশ নেন, যা এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। মেলা স্টলগুলিতে স্থানীয় শিল্প ও হস্তশিল্প, খাবার, খেলাধুলা এবং বিনোদনমূলক কার্যক্রম প্রদর্শিত হয়। হ্যামিল্টনগঞ্জ কালীপুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, যা স্থানীয় সমাজকে একত্রিত করে পরস্পরের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং প্রজন্মের পর প্রজন্মের মধ্যে ঐতিহ্য সংরক্ষণ করে। স্থানীয়দের আবেগ, উৎসাহ এবং ঐতিহ্য এই পুজোকে কেবল ধর্মীয় উৎসব নয়, বরং সম্প্রদায়ের জীবনযাত্রা ও চিরন্তন ঐতিহ্যের আয়নায় রূপান্তরিত করেছে। এই কারণে হ্যামিল্টনগঞ্জের ঐতিহ্যবাহী এই কালীপুজো ডুয়ার্স অঞ্চলের মানুষের জন্য এক অমূল্য সামাজিক ও সাংস্কৃতিক সম্পদ হিসেবে বিবেচিত। আলিপুরদুয়ার থেকে আনিশা পোদ্দারের রিপোর্ট, কেটিভি বাংলা।